এখানে কোথাও একটা আগুন লেগে গেছিল, তাই এখানে অনেক দমকলের কর্মীরা রয়েছে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। তো আজকে দাওয়াই পানি যেখানে আছি সেখান থেকে আমাদের যাত্রা হচ্ছে প্রায় 242 কিলোমিটার রায়গঞ্জ। তো এখন প্রায় 8টা বাজে, জাস্ট উঠলাম, এই চা খাচ্ছি। আর দাওয়াই পানিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডা খুব যে বিশাল আছে তা নয়, আমি একটা নর্মাল জামা পরে আছি, ভেতরে একটা গেঞ্জি আছে। তো মোটামুটি আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাব, এই প্ল্যান আছে। আর এখানকার ভিউটা, পিছন দিকটা এই আর পুরো পাহাড় থাকে, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনও কুয়াশা রয়েছে। আর আমরা এসেছিলাম ঠিক এই রাস্তাটা দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে সেই সামনের দিক দিয়ে উঠে ওখানটায় এসে গাড়ি রেখেছিলাম। আর আমাদের রুমটা হচ্ছে এটা। রুমটার ভেতরটা বেশ ভালো, তোমার দেখাচ্ছি একটু বাদে। আর এখানে রাস্তাটা প্রচুর হাই, বেশ ভালো লেগেছে চালিয়ে। তো যাই হোক, মোটামুটি একটু পরে এইখান থেকে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো, সামনে কথা হবে মোটো ব্লগিং সেটআপে। এখান দিয়ে আমরা ঢুকেছি, এই হচ্ছে রুম, এই হচ্ছে বিছানা, এই একটা বিছানা, এই হচ্ছে রুমের কোয়ালিটি। ভেতরে বাথরুম রয়েছে, বাথরুমটা বেশ পরিষ্কার। আর এখান থেকে এই হচ্ছে বাইরের ভিউ। আমরা ছিলাম, এখানে গাড়ি ছিল। হ্যালো বীরেন্দা, ঠিক আছে চলতাও। আমার গাড়ি সামনে নিচে রাখা আছে, আমি আগে গাড়ির সামনে নিচে রেখে এসেছিলাম। হ্যাঁ, এই রাস্তা দিয়ে কাল রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম। তো চলো দেখতে থাকো। আর সবাইকে শুভ সকাল। কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, ভেবেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে বেরোবো, কিন্তু হয়নি। লাগেজ প্যাকিং করে বেরোতে বেরোতে অনেক সময় লেগে গেল। পুরো রাস্তাটাই চড়াই, তার মধ্যে হচ্ছে ভাঙা চড়া আছে। তো দেখে ধরে ধরে আগিয়ে যেতে হবে। খুবই চড়াই রাস্তা, বেশ ভালোই লাগছে। জায়গাটা আরো সুন্দর লাগছে, পাইন বনের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখন তিস্তা মিরিক হয়ে শিলিগুড়ি নেমে যাব, সাথে ওখান থেকে আমরা রায়গঞ্জ বেরিয়ে যাব। তো এখন 11টা বাজে। আর এখানে যে রাস্তাটা তো খুবই ভালো। আর আমরা যে যাব সেটা হচ্ছে ঘুমের আগে থেকেই আর কি রাস্তাটা কেটে যাবে, যেটা মিরিকের দিকে যাচ্ছে। লেপচা জগৎ হয়ে, সীমানা ভিউ পয়েন্ট হয়ে, পশুপতি যেটা নেপাল, ওই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো, সেই রাস্তাগুলো অবশ্যই দেখাবো। দেখতে দেখতে দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি, 7 কিলোমিটার বাকি। আর সেই চেনা পরিচিত জায়গা এই টয় ট্রেনের লাইন। তো আমরা দার্জিলিং যাব না, তার আগে থেকেই বাদিক ঘুরে যাব। তো সামনেই রাস্তা আছে যেখান থেকে আমরা বাদিক টান নেব। তো চেনা পরিচিত জায়গা, জোরবাংলা পুলিশ স্টেশন এটা। আর ওপর দিয়ে যে রেল লাইন চলে গেছে, এই রেল লাইনে এখনো টয় ট্রেন চলে, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইনটা। এত সুন্দর জায়গা, বারবার আসতে মন চায়। কিন্তু দার্জিলিং এতটা ঘিঞ্জি পরিবেশ হয়ে গেছে, তাই আর মাঝে মধ্যে এই সোজা চলে যাচ্ছে দার্জিলিং, আমরা বাদিক চলে যাচ্ছি রাস্তাটা। এই হচ্ছে ঘুম স্টেশন। এই হচ্ছে এখান থেকে একটা ট্রেন লাইন, কিন্তু এখানে ট্রেন নেই। ট্রেনটা থাকলে তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক,
এটা এই মুখটা একটু কনজেস্টেড এরিয়া, তাই জ্যাম, তবে সামনের দিকে আবার ফ্রি হয়ে যাবে। তো এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, সামনের দিকে পূর্বে লেপচা জগৎ। তো চলো আগিয়ে যেতে থাকি, তারপর তোর সাথে কথা হচ্ছে। দেখতে দেখতে অনেকটা লেপচা জগতের কাছাকাছি এসেছি, কিন্তু এখনো দূর আছে। দূর বলতে 500 কিলোমিটার নয়, আরো কম। যাই হোক, সুকিয়া পুকুরি এখান থেকে 5 কিলোমিটার, তারপরেই পূর্বে আমাদের লেপচা জগৎ। লেপচা জগৎ দেওয়ার আগেই মোটামুটি যা ভিউ দেখাচ্ছে, তো সেই ভিউটা অসাধারণ। এইখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। দেখতে দেখতে আমরা লেপচা জগৎ ঢুকে গেছি। এই হচ্ছে লেপচা জগতের ওপরের ভিউ। এত সুন্দর জায়গা। এখানে এই চায়ের দোকানে একটু চা খাবো। আবার আমাদের রাইড চালু হয়ে গেল। তো সেখানে যে চা খেলাম, চা নিল 15 টাকা করে, আর 30 টাকা পেমেন্ট করা হয়েছে দুটো চা। তো যেতে যেতে আবার একটা পাইন মাউন্টেনের ভিউ, আর এই রাস্তায় চলে যাচ্ছে একদম মিরিক হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। তো আমি যে মিরিক হয়ে যাব, তো সেই পথে তো দুটো স্পট আরো পড়বে। এক হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট পশুপতিনাথ, যেটা নেপাল, আর মিরিক তো রয়েইছে। তো এখানে অনেক টুরিস্ট স্পট রয়েছে, এই টুরিস্ট গাড়ি রয়েছে পরপর দাঁড়িয়ে, জানি না কিছু, এটা একটা পয়েন্ট সামথিং কিছু একটা রয়েছে, ভিউ পয়েন্ট এখানে তৈরি হয়েছে। এখানে একটা সুন্দর পাইন গাছের ভিউ রয়েছে। এত সুন্দর জায়গাটা, বিশাল বড় বড় গাছ। তো চলো আগিয়ে যাই। এখানে অনেক টুরিস্ট এখন এসছে এই মুহূর্তে, সবাই আর কি মিরিকের দিকে যাচ্ছে। হয় মিরিক ঘুরে আবার রিটার্ন আসবে, নাহলে মিরিক দিয়ে শিলিগুড়ি বেরিয়ে যাবে, এরকমই একটা সিচুয়েশন আছে। তো চলো দেখতে থাকো, তারপরে যে ভিউ পয়েন্টে যাবো সেখানে আবার তোমার সাথে কথা হচ্ছে। পুকুরি বাজার চলে এসেছি। এই হচ্ছে সুকিয়া পুকুরি বাজার। ওখানে অনেক সব রকম আর কি, এটা ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এখান থেকে মিরিক 25, শিলিগুড়ি 69, এনজিপি 74, বাগডোগরা 81, আর মানিমঞ্জন ডান দিকে 7 কিলোমিটার, সান্দাকফু 39, ফালুট 60, আর রিমবেক 53। এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে মানিমঞ্জন, আমরা চলে যাচ্ছি বাঁদিকে মিরিকের রাস্তা ধরে নিলাম। জায়গাটা বেশ সুন্দর এবং ভালো ঠান্ডা আছে, ওয়েদার খুব সুন্দর, এক কথা অসম। দেখতে সীমানা ভিউ পয়েন্ট চলে এসেছি। ডান দিকে আমাদের নেপাল, আর বাঁদিকে এই লেখাই আছে, বাঁদিকে হচ্ছে শিলিগুড়ি 69 কিলোমিটার, মিরিক 19.5 কিলোমিটার, পশুপতি ফটক যেটা 4.5 কিলোমিটার। তো এখানে এর আগেবার দাঁড়িয়েছিলাম, বেশ সুন্দর জায়গা। সেই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। ওই পাশটা চলে যাচ্ছে হচ্ছে নেপাল, ওই পাশটা পড়ছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার ডান দিকে। আমরা নিচের দিকে নেমে যাব, এখানে লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট। তো সামনেই আসবে আমাদের নেপালের পশুপতি ফটক, সেটাও দেখতে পাবে। আমি অন দা ওয়েতেই সব দেখাচ্ছি, কারণ এগুলো আমার সব ঘোরা, এবং এটা ভেতরে ঢোকার যেহেতু কিছু নেই, সীমানা ভিউ পয়েন্ট ভিউ যেটা যেরকম দেখায় ঠিক সেরকমই আর কি রয়েছে।
তো এক্স্যাক্টলি সেই কারণেই আমি গাড়ি থেকে দাঁড়িয়েই তোমাদের দেখালাম। তো সামনেই পড়বে, এখন হচ্ছে আমার নিচের দিকের রাস্তা, কোনো রকম উপরে যাওয়ার ব্যাপার নেই। আস্তে আস্তে সবই নিচের দিকে যাব, ঠান্ডাও কমতে থাকবে, আস্তে আস্তে গরম বাড়বে। যা ঠান্ডা ছিল আমরা ঠান্ডা এনজয় করে নিয়েছি, আর রাইট নাও আমরা এখনো ঠান্ডাটা এনজয় করছি। তো চলো আস্তে আস্তে যেতে থাকি নিচের দিকে। দেখতে পশুপতির ফটক চলে এসেছি, ডান দিকে পড়বে আমাদের পশুপতির ফটক। চলো দেখাচ্ছি। আমরা সোজা আগেই চলে যাব, ভেতরে ঢুকবো না। এই হচ্ছে পশুপতি ফটক, ডান দিকে পড়েছে। তো এই ভেতরে এখানে ইসে করে নাও, আমি আগে বেড়াচ্ছি। তো এই ভেতরে আগেরবার ঢুকেছিলাম, কিন্তু এবছর আর ঢুকবো না। এখানে অনেক খাবারের দোকান আছে, সবই মোটামুটি পাওয়া যায়। তো আমরা সোজা বেরিয়ে যাবো, এখানে দাঁড়াবো না মিরিকের দিকে। তো চলো দেখতে থাকো। পশুপতি ফটক থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি মিরিকের দিকে। মিরিক যেতে অনেক বড় বড় চা বাগান পড়বে, সেগুলোও তোমাদের দেখাবো। আর ওই ফটক থেকে ভেতরের দিকে নেপাল ঢোকা যায়, যেখানে সব রকমই যা প্রসিকিউর যেগুলো থাকে, পরিচয়পত্র যেরকম যা দেখানোর, কতদিনের জন্য ভান্সার করে, সবই এখানে হয়। এখান দিয়ে অনেকে নেপাল যায়, আবার রক্সলওয়ালা দিয়েও নেপাল যাওয়া যায়। তো যার যেখান থেকে খুশি সেখান থেকে মানুষ যায়। তো চলো আপাতত এইটুকু ইনফরমেশন ছিল। আর ঠান্ডা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে আরও কমবে। আর ওয়েদারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে নয়, জানি না নিচের দিকে কি হচ্ছে, ভগবান জানে সেটা। চলো আস্তে আস্তে যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চা বাগানের কাছাকাছি চলে এসেছি, কিন্তু চা বাগানগুলো সবুজ থেকে সাদা হয়ে গেছে একটাই কারণে, আর রাস্তা তৈরি হচ্ছে রাস্তার কাজের জন্য এটা সাদা হয়ে গেছে। না হলে কিন্তু ওই দিককার যে গাছগুলো দেখো তোমরা, যা সামনের দিকে যাচ্ছি গেলে বুঝতে পারবে, ওই রাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, তাই ধুলো ময়লা নেই, তাই গাছগুলো হচ্ছে একদম সবুজ, দারুণ লাগছে। সামনের দিকে দেখতে পাবে। এই হচ্ছে সামনের দিকে উপরের টি গার্ডেন গুলো, খুব সুন্দর লাগছে। উপরে সুন্দর গাছ জন্মে আছে চা পাতার, এগুলো এখনো চা তোলেনি, তুললে এগুলো লিফগুলো বেরোলে জলে গরম করে খুব সুন্দর। এখান থেকে মিরিক লেক 7.3, 9.4 সুইস কটেজ লেখা রয়েছে এখানে। এটা 5740 ফুট উঁচুতে আমরা রয়েছি এখনো, তো ওর জন্য হালকা হালকা গাড়ি চালালে ঠান্ডাটা লাগছে, আর হাওয়াও আছে বেশ, আর ওয়েদারটা বেশ সুন্দরই আছে। এইদিকে পাতাগুলো হয়তো মরে গেছে, তার জন্য এরকম দেখাচ্ছে। যাই হোক যেতে থাকি, যা দেখবো তোমাদেরও দেখাবো। তো চলো, এটা হচ্ছে ওকাইতি টি এস্টেট, এখান থেকে চা পাতা কিনবো অনেকটা, ওই জন্য গেছে। আমার চা পাতা কেনা হয়ে গেছে, তাই আমি আর কিনবো না। সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি, এখান থেকে ভিউটা দারুণ লাগছে। চা বাগানের ওপর দিকে ঝাউবন, নিচে চা বাগান, চা বাগানের ঢাল, হেভি জায়গাটা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই হচ্ছে ভিউটা লাগছে। এইদিকেও কিছুটা আছে রাস্তা, এখন ডাউনের দিকে, আমরাও ডাউনের দিকে যাচ্ছি। আর আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়ছে, গরম রেডি থাকছে আমাদের জন্য, আমাদের ওয়েলকাম করার জন্য গরম রেডি আছে নিচের দিকে। সুন্দর লাগছে। আর সামনেই চলে আসবে আমাদের সেই মিরিকের ভিউ পয়েন্টটা, যেটা থেকে নিচটা অনেকটা দেখা যায়। তো যেতে যেতে এখানে মিরিক লেকটা সামনে পড়লো। এই হচ্ছে পুরো লেকের ভিউটা, ভেতরের দিকে যেতে হয়, তো সেটা এখান থেকে দেখাচ্ছে, তো তাই দেখালাম তোমাদের।
এখান থেকে শিলিগুড়ি 47 কিলোমিটার দেখাচ্ছে। আই লাভ মিলিক চলে এসেছি। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, এখানে দাঁড়াও, এখান থেকে বেরিয়ে গেলাম সোজা। এবার নিচের দিকে একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। আমাদের তো চাই জীবন, চা পাতা জীবন, আর হচ্ছে চা বাগানটা হচ্ছে জীবন। এই করে আমরা চলছি। এই ওপরে হচ্ছে ভিউ পয়েন্টটা ছিল, নিচের ভিউ পয়েন্ট। এর আগে আমার ছবি টবি তোলা আছে, ওর জন্য আমি আর দাঁড়ালাম না ছবি তোলার জন্য। তো যাই হোক, চলো দেখতে থাকো, আগিয়ে যেতে থাকি। আর মোটামুটি অনেকটাই চলে এসেছি নিচের রাস্তায়। কোথাও একটা আগুন লেগে গেছিল, তাই এখানে অনেক দমকলের কর্মীরা রয়েছে। নিচের দিকে সব জিনিসপত্র সব বাইরে নিয়ে চলে আসা হয়েছে, ওর জন্য একটু জ্যাম লেগে গেছে। তো যাই হোক, যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা হবে, ভয়ের কিছু নেই। উই আর সেফ রাইট নাও। চলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পাহাড় রাইড শেষ। এখন আমরা ফ্ল্যাট ল্যান্ডে চলে এসেছি। এই এখন চলবে আপ টু রায়গঞ্জ অব্দি। তো এই বাদিকে চা বাগান, ডান দিকে ছোট্ট পাহাড়। এখান থেকে শিলিগুড়ি এখান থেকে খুব বেশি দূর নেই, 27 কিলোমিটার রাস্তা আছে। আর সামনেই একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার করে ওপারে গেলে আরো ফ্ল্যাটল্যান্ড পাওয়া যাবে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম একটাই কারণে, লরিটা আসছে তার জন্য। দুধিয়া নদী, শিলিগুড়ি থেকে এই দুধিয়াতে অনেকেই ঘুরতে আসে। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, দেখতে পাবে। ওপরের ভিউটা এত সুন্দর লাগছে, আর নিচে জল বয়ে চলেছে, বেশ ভালোই পিক আপ আছে জলের। তো আস্তে আস্তে যেতে থাকি, ফ্ল্যাট ল্যান্ড পেয়ে গেছি। তো যেতে যেতে ডান দিক বাদিকের একটা প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো লাগলো, কিন্তু বাদিকে যে জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে বা হয়তো দাবানলের জন্য আগুন লেগে গেছে, যেটাই হোক। আর ডান দিকে হচ্ছে পুরোটাই চা বাগান। তো চা বাগানে বেশ কয়েকটা ছবি তোলা হলো, ছবি তোলা হওয়ার পরে আবার বেরিয়ে গেছি যখন, তখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। মোটামুটি এখান থেকে শিলিগুড়ি আর বেশিক্ষণ নেই। আর এখানে লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এখানে হয়তো এলিফ্যান্ট যাওয়া আসা করে, তাই লেখা আছে। এই হচ্ছে সামনে পুরো গ্রিন জায়গাটা রয়েছে। তো চলো দেখতে থাকো। সামনে থেকে আমরা বাঁদিকে রাস্তায় ঢুকবো। তো চলো এগিয়ে চলো, দেখতে থাকো। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এই ওপর থেকে শিলিগুড়ি বাগডোগরা অঞ্চলে ঢুকে গেছি। আমরা ওপর দিয়ে নিচে নেমেছিলাম, আমাদের নিচ দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা ওপরে ব্রিজটাকে ভালো লেগে গেছিলো বলে আমরা উপরে ব্রিজটা দিয়ে নেমে গেছিলাম। তো ওখানে আমি একটু ভেবেছিলাম তেল ভরবো, কিন্তু তেল রয়েছে, এখনো 50 কিলোমিটার মতো যাবে, তাও আমি তেলটা ভরে নেব। আমাদের যাত্রা এখনো 170 কিলোমিটার। তো মোটামুটি টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট। তো আমরা ওটা আমি তেল ভরে নিলে মোটামুটি 3 ঘন্টার মধ্যে ঢুকে যাবো আশা করছি, যদি একটানা গাড়ি চালাই। তো যাই হোক, এটা আমরা 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে আগাতে হবে। আমরা শিলিগুড়ি বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, ফুলবাড়ি রোড হয়ে একদম ইসলামপুর বাইপাসে গিয়ে উঠবো। তো এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172, মালদা 224। তো আমরা আগেই যাই, কোনো একটা ভালো জায়গা থেকে খেতে হবে, আর আমার বাহনকেও খাবার দিতে হবে। তো চলো আগেই যাই, যেতে থাকি,
এইখানে হচ্ছে নর্মাল রাস্তা, কোনো রকম অসুবিধার কিছু নেই। যেখান থেকে 78, ইসলামপুর 48, আর বিধাননগর হচ্ছে 8 কিলোমিটার। তো আমাদের এখন সোজা ইসলামপুরের রাস্তা, এটা ধরবে ইসলামপুর বাইপাস। তো চলো দেখতে থাকো। এখান থেকে তেল ভরে নিলাম। এখানে 103 টাকা করে তেল। মোটামুটি 800 টাকার তেল ভরলাম। তো চলো এখন রাস্তাটা পার হব, তারপরে সোজা বেরিয়ে যাব। চায়ের দোকান রয়েছে, বড় বড় চা পাতার দোকান রয়েছে। সিংজি হোটেলেও চা পাবে, মানে চা পাতা যেটাকে বলে। চা তো অনেক জায়গায় পাওয়া যায়। তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি, আমার বাহনকেও খাইয়ে নিয়েছি। এবার মোটামুটি এই তেলে কলকাতা চলে যাব। আর এখান থেকে 150 মানে 153 কিলোমিটার দেখাচ্ছে, 7টা 20। 7টার মধ্যে আমরা রায়গঞ্জ ঢুকে যাব, এটাই আশা করছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, এবং কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের এপিসোডটা। তো মোটামুটি এখন রায়গঞ্জ থেকে 131 কিলোমিটার দূরে আছি। এখান থেকে পূর্ণিয়া 129, লখনৌ 955, আর কলকাতা 527 কিলোমিটার। তো মোটামুটি রাস্তাটা সোজাই আছে। সোজা রাস্তা থেকে বাঁদিকে যেতে হবে আমাদের, সেটা সোজা চলে যাবে পূর্ণিয়া। আমরা বাঁদিকে চলে যাবো ডালখোলা বাইপাসের দিকে। তো সেটা এখনো 85 কিলোমিটার বাকি আছে। তো ঘড়িতে এখন বাজে 4:44। মোটামুটি 5টার মধ্যে, 5:30 6টার মধ্যে ঢুকে যাব। তো দেখা যাক কতটা কি হয়। ইচ্ছা আছে 7টার মধ্যে রায়গঞ্জ ঢোকার প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো। মোটামুটি গাড়ি ভালোই চালানো যাচ্ছে। সারি সারি দিয়ে আলুর বস্তা দাঁড় করানো আছে, এগুলো সব হিমঘরে আলুগুলো ঢুকবে। তো তাই জন্য লেনটা পুরোপুরি একটা হয়ে গেছে, তাই গাড়িও আস্তে আস্তে চালাতে হচ্ছে। তো সামনে থেকে একটু পরেই আমরা ইসলামপুর বাইপাস ঢুকে যাব। তো এখান থেকে মালদা দেখাচ্ছে 184 কিলোমিটার, ডালখোলা 63, কিষানগঞ্জ 36। এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। তো এখান থেকে আমরা ইসলামপুর বাইপাস ধরে নিলাম। ডান দিকে ভেতরের দিকে ইসলামপুর শহরের ভেতর ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা ইসলামপুর বাইপাস হয়ে বেরিয়ে যাব। তো সোজা পূর্ণিয়া 65, বেগুসরাই 246 সোজা চলে যাচ্ছে। ডান দিকে রেল লাইন। আমরা সোজা ওপরে ব্রিজ ধরে নেব। আমাদের আগে যখন এই ব্রিজ তৈরি হয়নি, মানে ব্রিজে রাস্তা ধরার কথা ছিল না, তো ট্রেন যাচ্ছে। এই হচ্ছে ট্রেন যাচ্ছে শিয়ালদা নিগলিপুর জংশন। এটা বিকেলবেলা নিগলিপুর জংশন থেকে ছাড়ে দুপুরের দিকে। এটা কাল সকালবেলা ঢুকে যাবে আমাদের শিয়ালদাতে। তো আমরা নাইট রাইড করবো না, তাই আমরা স্টে করব হচ্ছে রায়গঞ্জে। থেকে পূর্ণিয়া 62, বেগুসরাই 243, মুজফ্ফরপুর 367 দেখাচ্ছে। তো আমরা পূর্ণিয়া ওদিকে তো যাবো না, আমরা বাঁদিকে রাস্তাটা কেটে যাচ্ছে, সেদিকে চলে যাব কলকাতার দিকে। তো বাঁদিকে আমরা ঢুকে গেলাম একদম কলকাতা। এই সোজা চলে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে রাস্তাটা পূর্ণিয়ার দিকে, বিহার। আমরা বাঁদিকে নিচ দিয়ে রাস্তাটা নিয়ে নিলাম।
এই রাস্তাটাও খুব বাজে ছিল। এটা আমরা বাদিকে নিয়ে নেব কলকাতার দিকে। কলকাতা, রায়গঞ্জ, মালদা, ডালখোলা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট সব বাদিকে চলে যাচ্ছে। রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার। তো চলো দেখতে থাকো। রায়গঞ্জ থেকে মাত্র 23 কিলোমিটার দূরে আছি আপাতত। ঘড়িতে বাজে প্রায় 7টা বাজতে 6 মিনিট বাকি। তো মোটামুটি 7:30টার মধ্যে ঢুকে যাব। তো আপাতত রাত্রিবেলা আর ভিডিও করছি না কিছু, একবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই হচ্ছে রায়গঞ্জের NH। এই এখান দিয়ে লরি যাচ্ছে, তোমরা দেখতেই পেলে। এটা হচ্ছে একদম NH-এর পাশে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। একদম শেষ মাথায় যে রুমটা রয়েছে সেইটাতে আমরা রয়েছি। তো এটা হচ্ছে হোটেল এম্বাসি। তো মোটামুটি রাত প্রায় 10:30 বাজে। এখন খাবো, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো। তো মোটামুটি আমাদের রাত্রেবেলার ডিনার হচ্ছে এটা কুলচা, আর হচ্ছে পনিরের একটা শাহী পনির কোরমা। তো এটাই আপাতত রাতের ডিনার। তো মোটামুটি এখন বাজে প্রায় 11টা। তো এখন খাবো, খেয়ে আর কি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। আর কালকে তো আমাদের রাইডের শেষ দিন, কালকে চলে যাবো কলকাতা। আজকে আছি রায়গঞ্জ। তো আজকে এইটুকুই বলবো যে পাহাড় রাইড তো মোটামুটি শেষ হয়ে গেছে। তো কালকে থেকে গরমটা বেশ ভালোই পাবো। তো আপাতত এই একটা স্যান্ডো গেঞ্জি পরে, মানে স্যান্ডো গেঞ্জি না, নর্মাল একটা জামা পরে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো চলো, টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। রায়গঞ্জে আছি, কিন্তু ওয়েদার খুব খারাপ অবস্থা। কারণ পুরো বৃষ্টি, সকালবেলা থেকে বৃষ্টি এত হয়েছে, বা রাত্রিবেলা থেকে এত বৃষ্টি হয়েছে। এই যে রেনকোট বের করে ফেলেছি, রেনকোট পরে গাড়ি চালাতে হবে। আর মৈনাকদার জন্য রেনকোট কিনে আনা হয়েছে, কারণ মৈনাকদার রেনকোট নিয়ে আসতে ভুলে গেছে। কারণ এটা আনফর্চুনেট আর কি, বৃষ্টিটা হয়েছে। তো মৈনাকদা আর কি রেনকোটটা এটা কিনেছে। এই রেনকোট নিয়ে দাঁড়িয়ে আছে, ডাকব্যাগের মাল, কি নতুন একদম কিনে আনা হলো। তো কিনে এনে এখন এই বৃষ্টি চালু হয়েছে, বৃষ্টি তোমাদের দেখাচ্ছি। এখন পুরো এখান থেকে কতটা ভালো বোঝা যাবে জানি না, এখান থেকে নিচটা দেখলে বোঝা যাবে, বা বাইরেটা তোমাকে একটু দেখা। এই যে তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দেখো বৃষ্টির জলটা পড়ছে, বুঝতে পারছো তোমরা? এই একটাই কারণে আমাদের লেট হলো। আর এখানে গাড়িগুলো এই যে রয়েছে, আমার গাড়ি পুরো ভিজে রয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো চারিদিকে বৃষ্টির হাল, আকাশের হাল এরকম। তো ঠিক এই কারণে আজকে ব্লগ, মানে মোটর ব্লগিং সেটআপে কতটা কী করতে পারবো জানি না। তো আজকে ওই জন্য তোমাদের বলে দিলাম, ব্রেকফাস্ট তো দেখলে করছি। আর মোটর ব্লগিং সেটআপ হয়তো আমি রাখবো না, কারণ ক্যামেরাতে জল ঢুকে গেলে সমস্যা তৈরি হবে আমারই। পরবর্তীকালে ব্লগগুলো ঠিকঠাক করে করতে পারবো না। এই কারণে আপাতত এইটুকুই সকালবেলা আপডেটটা দিয়ে রাখলাম। যদি কোথাও দেখি যে করা যাচ্ছে, তাহলে অবশ্যই আমি মোটর ব্লগিং সেটআপটা করবো এবং সেটা জানিয়ে দেবো তোমাদের। আর মোটামুটি এখান থেকে 440 কিলোমিটার মতো আমার বাড়ি, মানে একটা বাড়ি আবার আলাদা কিলোমিটার হবে। তো এটা আজকের রাইডটা এখানেই শেষ হয়ে যাবে। তো যেখানে যেখানে দাঁড়াবো বা খাবো তোমাদের সাথে কথা অবশ্যই হবে, কারণ সেখানে তো দাঁড়ালে অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো, এইটুকুই তোমাদের জন্য আপডেটটা রইল। তো দেখতেই পাচ্ছ, মোটামুটি মালদা বাইপাস ছেড়ে আমরা আরেকটু আগিয়ে এসে বাদিকাটা দোকানে খেয়ে নিলাম। তো এখন যা বৃষ্টি পড়ছে কি বলবো, তাও যেতে তো হবেই, কারণ এখনও প্রায় 300 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। এসছি 120-130 কিলোমিটার রাস্তায় এসছি। তো চলো দেখতে থাকো, এইটুকুই আপডেট, এছাড়া আর রাস্তার কোনো ভিউ নেই।
কারণ যেমন যেখানে দাঁড়াচ্ছি সেইখানের তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি। তো আপাতত এইটুকুই ইচ্ছা আছে, এখান থেকে টানা চালিয়ে বরফপুরে গিয়ে আবার একটু নেক্সট স্টপেজ দেবো, তারপর দেখা যাক কী হয়। তো যেটাই হবে সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখ। তো বন্ধুরা, ব্লগটা শেষের দিকে চলে এসছে। আজকে প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমাদের রাইডটা হয়েছে। সকাল 11টার সময় আমরা বেরিয়েছি রায়গঞ্জ থেকে, এখন ঘুরিতে বাজে রাত 9টা। তো মিডিলে কোনো রকম মোটর ব্লগিং করতে পারিনি, একটাই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর তেমন কিছু এই শেষের দিনটাতে দেখানোর ছিল না, কারণ রায়গঞ্জ থেকে আপ টু কলকাতা অবধি রাস্তা একটাই, সাথে একটার সাথে দুটোও বলতে পারো, কারণ কৃষ্ণনগর অবধি যে রাস্তাটা আসে, তারপর ওখান থেকে রানাঘাট হয়ে একটা কলকাতা অবধি রাস্তা আছে। তো সেই রাস্তা অনেকে যায়, আবার অনেকে হচ্ছে নবদ্বীপ হয়ে, কালনা হয়ে, অনেকে কল্যাণী হয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যায়, যেটা আমি যাচ্ছি এখন। আমি কল্যাণীতে আছি। আবার অনেকে যেমন একটা ওই কল্যাণীর ওখান থেকে আলাদা ভাগ হয়ে গেছে, কল্যাণী থেকে বেরিয়ে গেছে, সে তার বাড়ির দিকে চলে গেছে, আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েদারটা খুব মানে কি বলবো, হ্যাপি ওয়েদার। কোনো রকম বৃষ্টি নেই, বাদল নেই, ঝড়ঝাপটা কিছুই নেই। আর সাথে হচ্ছে আমার ব্লগটা বানাতে অসুবিধা হচ্ছে না। তো রাত্রিবেলা কতটা কি দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তাও বলবো শেষ অবধি ব্লগটা দেখার জন্য, কারণ আজকে তো সারাদিন সেরকম কিছু করতে পারিনি তোমাদের জন্য। তোমরা তো সকালবেলা দেখলে যখন আমি হোটেলে ছিলাম তখন কতটা বৃষ্টি পড়ছিল। দেন আমরা বেরিয়ে যখন দুপুরে লাঞ্চ করছিলাম 12:30টার সময়, তখনও কীরকম আর কি ছিল, বৃষ্টি হচ্ছিল। তো তারপর বেসিক্যালি আর সেরকম কোথাও তো দাঁড়ানো হয়নি, একবার শুধু চা খেতে দাঁড়িয়েছিলাম, সেটা এই কল্যাণীর এখানে। তো সেইখানে সেরকম কিছু আর কি দেখাইনি, কারণ চা খেয়েছি, বেরিয়ে পড়েছি। বেশি জোরে চালাবো না, কারণ রাত্রের ব্যাপার। আর এখানকার রাস্তাটা এই দিকে ভালো, কিন্তু ওই দিকটাতে কিছুটা রাস্তা এখনো ভালো মতো তৈরি হয়নি। এই বাদিকে হচ্ছে কার্নিভাল হসপিটাল আছে, এই সামনেটায়। এখানে একটা পেট্রোল পাম্প আছে। এই কার্নিভাল হসপিটালে করোনার সময় প্রচুর করোনা পেশেন্ট ভর্তি ছিল। এই হচ্ছে কার্নিভাল হসপিটাল। তো চলো দেখতে থাকো। তো রাইডে শেষ তেল নেওয়ার। কালকে রাতে শিলিগুড়িতে, কালকে সকালে শিলিগুড়িতে পড়েছিলাম। আর আজকে হবে দাদা তেল ওইটা। এখানে 104 টাকা করে লিটার, আমি ভরবো 210 টাকার তেল। তো তেল ভরে নিই, তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। তো 210 টাকার তেল ভরবো হয়েছিলাম, কিন্তু আমার কাছে 10 টাকা খুচরো নেই, আর ওদের কাছে 50 টাকার খুচরো নেই। তাই লাস্ট অবধি 200 টাকারই তেল ভরলাম। তো সেই ক্ষেত্রে আমার লিটার হলো 200 টাকাতে 1.920 ml তেল আমার ঢুকলো। তো আপাতত ঘড়িতে বাজে 9টা 28। তো মোটামুটি ব্যারাকপুর আর একটু টাইম লাগবে, কারণ হচ্ছে এই তো দেখতে পাচ্ছ ওপরের রাস্তাটা তৈরি হচ্ছে, এই ওপরের রাস্তাগুলো তৈরি হচ্ছে, তাই নিচ দিয়ে যেতে হচ্ছে আমাদের। আবার যেই সব রাস্তাগুলো
এই ওপরে তৈরি হয়ে গেছে, সেগুলো সুন্দরভাবে বেরিয়ে যাওয়া যাচ্ছে। তো আমি এদিক দিয়ে আসলেও আমাকে রাস্তা তৈরি হচ্ছে, রানাঘাটের দিক থেকে আসলেও রাস্তা তৈরি হচ্ছে। তো আমি এদিক দিয়ে আসলাম, যেহেতু এই রাস্তাটা আমার একটু বেশি চেনা, তাই। তো চলো মোটামুটি এয়ারপোর্ট উঠে যাব, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলে এসেছি এয়ারপোর্টের সেই বিখ্যাত জ্যাম রাত্রিবেলার। বাদিকে গৌরীপুর কালীপুরি। কলকাতা ঢুকে গেছি। এয়ারপোর্ট 5, নিউটন 17, দক্ষিণেশ্বর 14, নাগেরবাজার 10। তো মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি ঢুকে গেছি, এয়ারপোর্টের ভেতর ঢুকছি। এখান থেকে সোজা লেক টাউন হয়ে বাদিকে হচ্ছে 2 নম্বর টার্মিনাস। আমাকে তো এখন বাগভেটি উড়ালপুরে উঠতে দেবে না, যেহেতু 10টা বেজে গেছে। আমাকে নিচ দিয়েই যেতে হবে। তো চলো দেখতে থাকো রাতের মায়াবী শহর কলকাতা। প্রায় 8 দিন বাদে কলকাতা ঢুকলাম। তো আমি যাদবপুর ঢুকে গেছি, বাজে হচ্ছে ঘড়িতে 10টা 45। মোটামুটি ঘরে ঢুকতে ঢুকতে আরো 15 মিনিট, মোটামুটি 11টা বেজে যাবে। তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। তো চেনা পরিচিত জায়গা ভাগাতিন ঢুকে গেছি, এখনই ঘরে পৌঁছে যাব। আমি ঘরে ঢুকে গেছি, 10 মিনিট হলো। গাড়ির সব রকম জিনিসপত্রগুলোকে বের করে নিলাম। আর চোখটা লাল হয়েছে, এখানে একটা পোকা ঢুকেছিল বলে পুরো লাল হয়ে রয়েছে। এই পাশটা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো মোটামুটি এখন বাজে 11:30, 11:15। তো এখন আমি ঘা হাত পা দেবো, তারপর খাওয়া দাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো মোটামুটি আজকে আজকে না, টোটাল এপিসোডের টোটাল ব্লগটা আজকে শেষ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে ব্লগটা বানানো হয়েছে, এটা আমার কি বলবো, মেমোরি কার্ডটা একটুখানি প্রবলেম ছিল বলে মইনাকদা মেমোরি কার্ডটা দিয়েছিল বলে আজকে আমি এই পুরো ব্লগটা বানাতে পেরেছি। তার জন্য একটা থ্যাংক ইউ মইনাকদাকে। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট। আর নেক্সট আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা।